আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 24-এর প্রথম ম্যাথ। এখানে বলতেছে যে your company is deciding whether to invest in a new year machine. The new machine will increase cash flows by 4,85,000 per year. You believe the technology used in the machine has a 10-year life. In other words, no matter when you purchase the machine, it will be obsolete 10 years from today. The machine is currently priced at 2.95 million. The cost of the machine will decline by 3,15,000 per year until it reaches 1.375 million, where it will remain if your required return is 8%. Should you purchase the machine? If so, when should you purchase it? বলতেছি যে আমি যে মেশিনের কথাটা চিন্তা করতেছি, আমি কি এই মেশিনটা পারচেজ করব, অথবা পারচেজ করলে কখন করব। তা আমরা কি জানি, আমরা একটা মেশিন কখন পারচেজ করি, যখন তার এনপিভি পজিটিভ হয়। এখন এটা প্রথম দেখব যে আসলে কোন ইয়ারে, এটা কত বছর পর্যন্ত আমি নিতে পারবো। 10 বছর আমার সুযোগ আছে। তো এই 10 বছরের মধ্যে যেই বছর আমার এনপিভি হাইয়েস্ট হবে, সেই বছরে হচ্ছে আমি ওইটাকে নিব, পারচেজ করব। সেটার জন্য আমাকে প্রত্যেকটা বছরে এনপিভি বের করতে হবে। যেমন এখানে প্রথমে গিভেন দিয়ে লিখলাম, তারপর ইয়ার 0, যখন 10 বছর হয় তখন আমরা ইয়ার 0 বলতেছি, তখন এনপিভি কত, পজিটিভ। তার মানে আমি এটা নিব, মেশিনটা পারচেজ করব। কোন বছরে নিব, ইয়ার 1-এ দেখব যে কত, এই জন্য 9, 10 থেকে 1 কমে গেছে, 1 বছরে যাচ্ছি। আর এখানে একটা কথা ছিল যে প্রত্যেক বছর আমার কস্ট কমে যাবে কত, 3,15,000। এই যে আমার ইনিশিয়াল কস্টিং থেকে 3,15,000 আমি বাদ দিব প্রত্যেকবার। ইয়ার 2 মানে হচ্ছে এখানে 8, এখানে হচ্ছে এটা থেকে আবার 3,15,000 বাদ। এভাবে করে এটা ইয়ার 1 এর জন্য এখানে 1, এখানে 2, এইভাবে করে। আচ্ছা, এখানেও দেখো এনপিভি বাড়তেছে, 3 লক্ষ, 3, 4, 30 লাখ, 36 লাখ, 40 লাখ, এরকম করে, না 3 লাখ, 4 লাখ, এরকম করে বাড়তেছে। তারপর ইয়ার 3, এখানে 7, এখানে আবার ইয়ার 2 এর ইনিশিয়াল কোস্ট থেকে 3,15,000 বাদ, এখানে আবার 3, এখানেও আবার বাড়লো 12 লাখ, 4,12,000 আসছে। তারপর ইয়ার 4-এ গিয়ে কী দেখলাম, কমে গেল, 4,12,000 থেকে এনপিভি কমে গেল। ইয়ার 5 আবার গিয়ে দেখলাম যে কমে যাচ্ছে, তার মানে কি এই 3 এর পর থেকে আমার এনপিভি কমা শুরু করবে। তাহলে আমি সর্বোচ্চ কোন আমার যেই বছর আমার হাইয়েস্ট এনপিভি, আমি সেই বছরে হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করব। এই জন্য যেহেতু 3 বছরের মধ্যে আমার সব থেকে বেশি হাইয়েস্ট আসছে, এই জন্য আমরা বলতেছি ভ্যালু অফ দ্য অপশন টু ওয়েট কি, ইয়ার 3 থেকে ইয়ার 0। যে ইয়ার 3 থেকে ইয়ার 0 পর্যন্ত আমি যদি করি, আমি 1,08,000 টাকা বেশি পাবো। সেই জন্য হচ্ছে আমি কি মেশিনটা আমার পারচেজ করা উচিত হবে ইয়ার 3-তে। এটা গেল একটা ম্যাথ। তারপর অ্যাবান্ডনমেন্ট। আচ্ছা, আমি কখন হচ্ছে অ্যাবান্ডন করে দিব। We are examining a new project. We expect to sell 7,400 units per year at 59 net cash flow apiece for the next 10 years. In other words, মানে হচ্ছে আমি হচ্ছে একটা সেল করতে যাচ্ছি 7,400 ইউনিট, কত টাকা করে, 59 টাকা করে, কত পর্যন্ত, 10 বছর পর্যন্ত। দ্য অ্যানুয়াল ক্যাশ ফ্লো ইজ প্রজেক্টেড। আচ্ছা, ক্যাশ ফ্লোস কী হবে, আমি প্রাইসকে ইউনিট দ্বারা গুণ করলে আমি ক্যাশ ফ্লোসটা পাবো। এটা ওনারা লিখেও দিচ্ছে, এটা যদি না বলা থাকে আমি এইভাবে ক্যালকুলেট করেও এই ক্যাশ ফ্লোসটা বের করতে পারি। তারপর রিলিভেন্ট ডিসকাউন্ট রেট কত, 14%, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1.9 বিলিয়ন, বেস কেস এনপিভি কত। তো এটা তো আমরা জানি, সূত্র অবশ্যই যা আসছে বেস কেস এনপিভিটা বের করবো। তারপর কি বলতেছে,
After the first year, the project can be dismantled and sold for 1.1 million. মানে আমি প্রথম বছর পরে আমি এটা সেল করে দিতে পারবো 10 লাখ, মানে হচ্ছে 11 লাখ টাকায়। If expected sales are revised based on year first performance, when would it make sense to abandon the investment? মানে আমি কি সেল করব, অ্যাবান্ডন করে নিব নাকি করব না? In other words, at what level of expected sales would it make sense to abandon the project? অথবা আমি এটা কখন হচ্ছে অ্যাবান্ডনটা করব? এখানে আমরা দেখছি we would abandon the project if the cash flows from selling the equipment is greater than the present value of future cash flows। মানে আমার তো হচ্ছে ইউনিট কত 7,400, present value of future, we need to find the sale quantity where the two are equal। আচ্ছা, এখানে মেইনলি হচ্ছে যে আমার যখন 11 লাখ টাকা আমি সেল করতেছি, হ্যাঁ, তখন আমার কোয়ান্টিটি কত সেটা আমাকে বের করতে হবে। যদি দেখি যে আমার কোয়ান্টিটি যত আসছে সেইটা থেকে যদি আমি কম পাচ্ছি বাজারে, তাহলে আমি কি করে দিব, অ্যাবান্ডন করে দিব। কারণ হচ্ছে আমি এখন অ্যাবান্ডন করলে আমি কি করতে পারতেছি, কোয়ান্টিটি আমি বেশি সেল করতে পারতেছি যদি মার্কেটে এটার রেটটা কম থাকে। আর যদি বেশি থাকে মার্কেটে, তার মানে হচ্ছে আমি অ্যাবান্ডন করব না। মেইন কাহিনী হচ্ছে এটাই। এখানে হচ্ছে তোমার কত টাকা পাচ্ছি, কোয়ান্টিটি কত, কোয়ান্টিটিতে 1 লক্ষ টাকা 11 লাখ টাকা পাচ্ছি এত টাকা প্রাইসে। আর ইন্টারেস্ট রেট হচ্ছে প্রেজেন্ট ভ্যালুতে তো আমাদেরকে আনতে হবে যে আসলে আমরা বর্তমানে কত পাবো, সেই জন্য এখানে অ্যানুইটি ফ্যাক্টর ইউজ করা হয়েছে। তারপরে যে লিখে দিছে abandon the project if quantity is higher than, quantity is lesser than 3,769 units because the NPV of abandoning the project is greater than blah blah। হোপফুলি তুমি তো বুঝতে পারবা যে আসলে আমি অ্যাবান্ডনটা কখন করব, যদি আমার ইউনিট কি এটার থেকে কম আসে। যদি বাজারে এইটা যেহেতু এদিকে মুভ করে, তার মানে কি এটা বেশি, এটা ছোট, এটা কম, এইটা যখন কম আসবে তখন হচ্ছে আমি অ্যাবান্ডনটা করব ইউনিট। তারপর সিতে বলছে এক্সপ্লেইন হাউ দ্য 1.1 মিলিয়ন অ্যাবান্ডন ভ্যালু ক্যান বি ভিউড অ্যাজ অপরচুনিটি কস্ট অফ কিপিং দ্য প্রজেক্ট ইন 1 ইয়ার। মানে বলতেছে যে তুমি যে 1.1 মিলিয়ন অ্যাবান্ডনটা করতেছো, মানে এই ভ্যালুটা কি তোমার অপরচুনিটি কস্ট? ইয়েস, এটা একটা অপরচুনিটি কস্ট। দ্য মার্কেট ভ্যালু অফ দ্য প্রজেক্ট, if you continue the project in 1 year you forgo the it could have been used for। আচ্ছা, তুমি এখন এটা তো তোমার মার্কেট ভ্যালু তুমি পাইতা যদি তুমি অ্যাবান্ডন করো। আর তুমি যদি অ্যাবান্ডন না করো, প্রজেক্টটা রান করো, তার মানে কি তুমি এই টাকাটা ফোরগো করলা না, এই টাকাটা হাতছাড়া করলা না। তুমি একটা বেস্ট অপরচুনিটির জন্য এই বেস্ট অপরচুনিটি, মানে একটা অপরচুনিটির জন্য তোমার অল্টারনেটিভ যে বেস্ট অপরচুনিটি ছিল এটা তুমি ফোরগো করতেছো, সেই জন্য আমরা বলবো হ্যাঁ এটা অপরচুনিটি কস্ট। তারপর অ্যাবান্ডনমেন্ট ইন 14, এই ম্যাথের সাথে রিলেটেড 15-16। সাপোজ ইউ থিঙ্ক ইট ইজ লাইকলি দ্যাট এক্সপেক্টেড সেল উইল বি রিভাইজড আপওয়ার্ড টু, ইউনিট বাড়তেছে 7,400 থেকে কত হচ্ছে 11,400। ইফ দ্য ফার্স্ট ইয়ার ইন সাকসেস, যদি সাকসেস হয় প্রজেক্টটা তাহলে ইউনিট বাড়বে অ্যান্ড রিভাইজ ডাউনওয়ার্ড। আর যদি ফেলিয়ার হয় তোমার 7,400 থেকে তোমার ইউনিট কত হচ্ছে 3,500। দুইটাই এখানে সিনারিও বলতেছে। ইফ সাকসেস অ্যান্ড ফেলিয়ার আর ইকুয়ালি লাইকলি, হোয়াট ইজ দ্য এনপিভি অফ দ্য প্রজেক্ট? কনসিডার দ্য পসিবিলিটি অফ abandonment ইন আনসারিং। মানে তোমার যখন সাকসেস হবে তখন তোমার এনপিভিটা আসলে কত হবে, আর তোমার যখন ফেলিয়ার হবে তখন তোমার এনপিভিটা আসলে কত হবে।
ইন সাকসেস অফ ক্যাশ ফ্লোস, তাহলে সাকসেস হলে আমার ইউনিট কত 11,400, এটার প্রাইস হচ্ছে 59। এটাকে হচ্ছে আমরা যেহেতু আফটার ইয়ার ফার্স্ট ইয়ার বলছে এই জন্য এখানে 9 হয়েছে, 10 থেকে 1 মাইনাস হচ্ছে, এটা পাইলাম। এটা তারপর হচ্ছে আমি এক্সপেক্টেড ক্যাশ ফ্লো কত, আমার প্রথম বছর এক্সপেক্টেড ক্যাশ ফ্লো কত, আমি হচ্ছে যদি অ্যাবান্ডনমেন্ট করি তাহলে আমি পাবো এত টাকা। তারপর হচ্ছে আমার ক্যাশ ফ্লোস কত, এত টাকা, এই যে এটা পাচ্ছি, দুইটাকে 2 দিয়ে ভাগ করতেছি, ভাগ করে এই 4,36,600 আসছে হচ্ছে প্রথম বছরের ক্যাশ ফ্লোস। মানে হচ্ছে আমার এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস 1 ইয়ার কত হচ্ছে, অ্যাবান্ডনমেন্ট করার পর কত পাচ্ছি, আর ফার্স্ট ইয়ারে যদি সাকসেস হয় তাহলে কত পাচ্ছি, সেই দুইটাকে একসাথে যোগ করে 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর প্লাস করতেছি হচ্ছে আসলে আমার 0 ইয়ারে ক্যাশ ফ্লোস কত ছিল সেটা দিয়ে প্লাস করলে হচ্ছে আমি 1 ইয়ারের ক্যাশ ফ্লোস পাবো। কারণ 1 ইয়ারের ক্যাশ ফ্লোসটা আসবে থেকে, এটার সাথে প্লাস হয়ে আরেকটা ক্যাশ ফ্লোস যেটা হচ্ছে আমি ফার্স্ট ইয়ারে পাবো। তাহলে আমি ফার্স্ট ইয়ারে পাবো কোনটা, এটা কি ডিরেক্টলি পাচ্ছি না, এটা আসতেছে না যে আমি যদি অ্যাবান্ডনমেন্ট করি আমার একটা ভ্যালু আসবে, এটা তো আমার একটা ক্যাশ ফ্লোস আসতেছে, যদি সাকসেস হয় তাহলে এটা আসবে। এই জন্য এই দুইটাকে একসাথে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাকে অ্যাভারেজে আনতে হবে। ম্যাম বলছিল অ্যাভারেজের মাধ্যমে করতে, এই জন্য এটা অ্যাভারেজে বের করে ওইটা ফার্স্ট ইয়ারের সাথে যোগ, মানে 0 ইয়ারের ক্যাশ ফ্লোসের সাথে যোগ করে আমি পাবো হচ্ছে এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস ফার্স্ট ইয়ারের। এটা থেকে হচ্ছে আমি এখন এনপিভি বের করব, বের করার পর বের করলাম এনপিভি চাইছে, বেস কেস এনপিভি চাইছে, না হ্যাঁ এনপিভি তো চাই হলো। তারপর বলতেছে যে যদি আমি ফেলিয়ার হই, হ্যাঁ তাহলে হচ্ছে আমার ক্যাশ ফ্লোসটা আসলে কত হবে। তো সেমভাবে ফেলিয়ার হলে আমার ইউনিট কত এত, এখান থেকে হচ্ছে আমি এটা পাবো। পাওয়ার পর দেখো ইফ সাকসেস অ্যান্ড ফেলিয়ার আর ইকুয়াল লাইকলি, এখানে শুধু আমি সাকসেসের এনপিভিটা বের করব। আর এখানে বলছে না হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অপশন টু অ্যাবান্ডন, এটার জন্য আমি ফেলিয়ার হলে আমার ক্যাশ ফ্লোসটা কত সেটা ক্যালকুলেট করব। ফেলিয়ার হলে আমার ক্যাশ ফ্লোস সিম্পলি কত 3,500, এটাকে এইভাবে গুণ করলে এটা আসতেছে। এখন আমরা অ্যাবান্ডন কখন করব, যখন আমি আমার ক্যাশ ফ্লোসের থেকে আমার ফেলিয়ারের যে পোর্শনটা সেটা বেশি, তখনই হচ্ছে আমি অ্যাবান্ডন করব। যে আমি পাচ্ছি, আমি যদি অ্যাবান্ডন করে দিই আমি পাচ্ছি 11 লাখ, আর আমি যদি প্রজেক্টটা কন্টিনিউ করি তাহলে আমার ফেলিয়ারের ক্যাশ ফ্লোস কত 10 লাখ। তার মানে কি আমি যদি প্রজেক্টটা রান করি আমি 10 লাখ পাচ্ছি, আর আমি যদি সেল করে দিই আমার 11 লাখ। তার মানে এইটা থেকে আমার অ্যাবান্ডন ভ্যালুটা যখন বেশি হবে তখনই হচ্ছে আমি কি করব, আমি অ্যাবান্ডন করব। এই জন্য আমরা বলতেছি যে গেইন ফ্রম অ্যাবান্ডনমেন্ট, এই যে আমি যদি অ্যাবান্ডন করি এত টাকা পাবো ফেলিয়ারের সাথে কম্পেয়ার করে এত। তারপর আমাকে বলছে ভ্যালু অফ দ্য অপশন টু অ্যাবান্ডন, আমার কাছে ভ্যালু চাইছে আসলে কত, তাহলে এই পোর্শনটাকে আমি 0.15% দিয়ে গুণ করে, এটা হচ্ছে আমার ডিসকাউন্ট রেট 1.14, এই যে আমরা যেভাবে এটা বের করি 1 + 0.14, এখান থেকে হচ্ছে আসছে। আর 50% মানে কি আমার 50% চান্স যে আমি কি করতে পারি, অ্যাবান্ডনও করতে পারি অথবা আমি প্রজেক্টটাকে রানও করে দিতে পারি। এইখান থেকে এই 50%টা আসছে। যখনই ভ্যালু অফ দ্য অপশন টু অ্যাবান্ডন বলবো আমরা 50% চান্স ধরে নিব যে আমি কি করতে পারি, অ্যাবান্ডনও করতে পারি অথবা প্রজেক্টটা রান করে দিতে পারি। এটার চান্সেস কতটুকু 50-50, এই জন্য এটাকে 15% দিয়ে গুণ করে ভাগ করব আমার যত ইন্টারেস্ট রেট থাকে, এই যে 1+i দিয়ে, সেটা করলে হচ্ছে আমি ভ্যালু অফ দ্য অপশন টু অ্যাবান্ডন পাবো। ম্যাথগুলো একটু অন্যরকম, কিছু করার নেই। আবার হচ্ছে গিয়ে লিবার্টি প্রোডাক্টস, এটাও বলছে যে অ্যাবান্ডনমেন্ট ডিসিশন। আচ্ছা এখানে একটা বলে না 16 তো আছে, এখানে একটা কথা বলে রাখি, যখন অ্যাবান্ডন আসতেছে তখন আমরা কম্পেয়ার করি ফেলিয়ারের সাথে।
আর যখন এক্সপানশন করি তখন আমরা কম্পেয়ার করি আমাদের সাকসেস এর সাথে। আচ্ছা, ইন প্রবলেম 15 মানে এটা থেকে বলতেছি, সাপোজ the scale of the project can be doubled in 1 year in the sense that twice as many units can be produced and sold. Naturally, expansion would be desirable only if the project is a success. This implies that if the project is a success, projected sales after expansion will be 22,800। মানে আমার যদি হচ্ছে সাকসেস হয়, এই যে 11,400 ছিল, এটা হচ্ছে আমার ডাবল হয়ে যাচ্ছে যে আমি এক্সপানশন করতে গেলে, তাহলে এটা ডাবল কত 22,800 ওনারা আবার লিখে দিছে। Again, assuming that success and failure are equally likely, what is equally likely বলতেছে না, এই জন্যই আমরা 50% হচ্ছে ধরি। What is the NPV of the project? তাহলে আমার NPV কত? Note that abandonment is still an option if the project is a failure. What is the value of the option to extend? যদি ফেলিয়ার হয় তাহলে হচ্ছে আমার কাছে অ্যাবান্ডনমেন্টের অপশনও আছে, তখন আমার ভ্যালু অফ দ্য অপশন এক্সপান্ডের কত হলো। তো এখানে এক্সপানশনেরটা চাইছে, তাহলে আমরা প্রথমে কি করি হচ্ছে 22,800কে এটা দিয়ে হচ্ছে এটা পিভি ক্যাশ ফ্লোস বের করে, তারপর হচ্ছে এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস কত, এই যে এইটা অ্যাবান্ডনমেন্ট করলে কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করে যে প্রথম ইয়ারের এক্সপেক্টেডটা পাই, সেখান থেকে হচ্ছে আমরা এনপিবি বের করলাম। এনপিবি বের করার পর আচ্ছা এখানে কোনো এবি নাই, এখানে একটাই বলা আছে। তারপর ইন সাকসেস, যেহেতু হচ্ছে আমরা এক্সপানশন করতেছি, তাহলে ইন সাকসেসের আমার ক্যাশ ফ্লোস কত, এত। গেইন ফ্রম এক্সপানশন, দেখো ওই সময় আমি অ্যাবান্ডন করতেছিলাম দেখে এখানে লিখলাম গেইন ফ্রম অ্যাবান্ডনমেন্ট। এখানে যেহেতু আমি এক্সপান্ড করতেছি এই জন্য লিখতেছি গেইন ফ্রম এক্সপানশন। এক্সপানশনটা আমি কখন করি, সাকসেসের কম্পেয়ারে, যখন আমি অ্যাবান্ডন করে দিব। সাকসেসেরটা কত পাচ্ছি, এই যে এটা। এখন এটা আমি কম্পেয়ার কার সাথে করব, যখন আমি হচ্ছে এখানের থেকে আসবে এই যে সাকসেসের সাথে হচ্ছে আমি কম্পেয়ার করি এক্সপানশনে, যখন আমার সাকসেস ছিল তখন আমার আর ক্যাশ ফ্লোস কত ছিল, এত টাকা। যখন সাকসেস 11,400 ছিল তখন আমার ক্যাশ ফ্লোস ছিল এত, এই জন্য এখানে এই ক্যাশ ফ্লোসটা বসছে। যখন এক্সপানশন করতেছি তখন আমার ক্যাশ ফ্লোস এত, সেটা আমি কম্পেয়ার করব কার সাথে, সাকসেসের ক্যাশ ফ্লোসের সাথে, সেজন্য এটা থেকে এটা মাইনাস করলে এটা পাবো। এখন ভ্যালু অফ দ্য অপশনটা এক্সপান্ড কীভাবে করব, সেম এটাকে 15% করব আর ভাগ করব আমার 1+i দিয়ে, ভাবে করার পর যেটা পাইতেছি সেটি আমার ভ্যালু অফ দ্য অপশন টু এক্সপান্ড। তারপর 20 নাম্বার, ইফ মানে লাইব্রেরি প্রোডাক্টস ইনকর্পোরেশন ইজ কনসিডারিং এ নিউ প্রোডাক্ট। আচ্ছা আমার নখ কিন্তু কালো না, আমি বাসায় ডালিম আর আলু চুলাইছিলাম, সেই জন্য হচ্ছে আমার নখের ভিতর ময়লা নাই, চামড়া কালো হয়ে গেছে, বুঝছো, তো মাইন্ড করো না আবার। Library Liberty Products Incorporation is considering a new product launch. The firm expects to have annual operating cash flows of 4.9 million for the next 8 years. The company uses a discount rate of 11% for new product launches. The initial investment is 21 million. Assume that the project has no salvage value at the end of the economic life. তাহলে এটার এনপিভি কত হবে, এনপিভি তো আমরা জানি যে অপারেটিং ক্যাশ ফ্লোস কত, এটা সব দেওয়া থাকলে এনপিভি আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। এটা হচ্ছে কাইন্ড অফ 14 নাম্বারটার মতো। 14 নাম্বারটা আমার কাছে কোয়ান্টিটি চাইছিল, এখানে হচ্ছে আমাকে ভ্যালু চাইতেছে। আচ্ছা এখন বলতেছে যে আমি অ্যাবান্ডন করব, হ্যাঁ, আফটার দ্য ফার্স্ট ইয়ার দ্য প্রজেক্ট ক্যান বি ডিসমেল্টেড অ্যান্ড সোল্ড ফর, মানে
17 লাখ। আচ্ছা, এটা 17.1 মিলিয়ন কত, 1 যদি 10 লাখ হয়, এটা কি 1,07,00,000 নাকি? আচ্ছা, তুমি বুঝে নিও। অফ রিমেনিং ক্যাশ ফ্লোস রিভাইজ বেসড অন দ্য ফার্স্ট ইয়ার এক্সপিরিয়েন্স, মানে আমার ফার্স্ট ইয়ারের ভিত্তিতে হচ্ছে আমি এটাকে বলবো যে এটাকে কি আমি অ্যাবান্ডন করব নাকি করব না। এখন আমি এটাকে অ্যাবান্ডন কখন করব? যদি আমি কি দেখি যে আমার ক্যাশ ফ্লোস কি হয়, বেশি আসে। যখন আমার হচ্ছে সেল করলে আমি কত পাচ্ছি, 17,50,000 পাচ্ছি, সেইটা থেকে যদি আমার টাকা আমি বেশি পাই, যদি হচ্ছে আমি ইয়ে থেকে বেশি পাই প্রজেক্ট রান করা থেকে, তাহলে তো আমি করব না। কিন্তু আমি যদি দেখি যে আমি কম পাচ্ছি, তাহলেই তো আমি হচ্ছে ইয়ে করব, অ্যাবান্ডন করব। এখানেও সেম এভাবেই বের করছি। যখন আমার সেল বেচবে, মানে হচ্ছে আমি যখন সেল করে দিব, তখন হচ্ছে আমার ভ্যালু যদি এত হয়, তাহলে আমার এই যে এখানে আমরা কোয়ান্টিটি বসাইতাম, এখানে অ্যানুইটি ফ্যাক্টর বসাইতাম। তো এখানে যেহেতু ক্যাশ, সেই জন্য আমরা এটা বসাচ্ছি। তারপরে এটা আসলো, দাঁড়াও এটা একটু, আচ্ছা, যখন হচ্ছে আমি ইয়ে ছিল, দেখো এখানে আমি অ্যাবান্ডন করাটাই আমার ভালো হবে। কারণ যখন আমি হচ্ছে প্রজেক্টটা রান করতেছি, তখন আমি পাচ্ছি কত টাকা ক্যাশ ফ্লো, 37,13,766, 37,13,766 যখন আমি হচ্ছে প্রজেক্ট রান করাচ্ছি। আর যদি হচ্ছে আমি প্রজেক্ট রান না করাই, তখন আমি পাবো হচ্ছে 1,07,50,000, 1,07,50,000। মানে এই ভ্যালু থেকে তো এই ভ্যালু অবশ্যই বেশি, তাই না? আচ্ছা, এখানে কি লিখছে, দ্য কোম্পানি শুড অ্যাবান্ডন দ্য প্রজেক্ট ইফ পিবি অফ রিভাইজড ক্যাশ ফ্লোস ফর দ্য নেক্সট 7 years is less than the project after tax salvage value। আচ্ছা, আমি অ্যাবান্ডনটা কখন করব? যখন ক্যাশ ফ্লোস ফর নেক্সট 7 years is less than the projects after salvage value. Since the option to abandon the project occurs in year 1, we need to discount the revised cash flows in year 1 as well. To determine level of expected cash flows below which the company should abandon the project, calculate equivalent annual cash flows. The project must earn equal the after-tax salvage value. We'll solve for C2, the revised cash flows beginning in year 2. So the revised annual cash flow below which it makes sense to abandon the project. হ্যাঁ, যেহেতু কম আসছে, তার মানে হচ্ছে আমি করে ফেলবো, কারণ আমি যদি প্রজেক্ট রান করাই আমি কম টাকা পাচ্ছি। সেটা তুমি একটু বুঝে নিও। আর এই চ্যাপ্টার আর একটা ম্যাথ আছে, ওইটা একটু বড়, এটা একটু করে তারপর বলতেছি।